রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে চলছে নারীদের শেকল ভাঙার পদযাত্রা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কাদের আয়োজনে এই পদযাত্রা হচ্ছে, এখন কোথায় আছে পদযাত্রাটি জানাবেন। সুস্মিতা, পদযাত্রাটি এখন কাঁটাবন পার হয়েছে, কিছুক্ষণের মধ্যে পার হয়েছে। এই মুহূর্তে সেটি সংসদ ভবনের দিকে যাচ্ছে এবং এটি আসলে কাদের উদ্যোগে বলতে এটি নারী অধিকার কর্মী যারা রয়েছেন, সচেতন নারী অধিকার কর্মী, তাদের উদ্যোগে মূলত এই পদযাত্রাটি। এবং এই পদযাত্রা থেকে তারা তাদের সমতার যে বিষয়টি, সেই বিষয়টি তারা উত্থাপন করছেন এবং তারা বলছেন যে বিশেষ করে তাদের যে প্রত্যাশা ছিল 2024-এর 5 আগস্টের পরে একটি পরিবর্তিত বাংলাদেশ, সেটি তারা পাননি এমন অভিযোগ তারা তুলছেন। এবং যে নারীদের উপরে নির্যাতনের যে বিষয়টি, সেই বিষয়টি এসেছে। এবং আমরা একটু কথা বলবো নারী অধিকার কর্মী একজনের সাথে একটু কথা বলবো যে আজকে এই পদযাত্রা থেকে আপনাদের বক্তব্যগুলি কি এবং কি উদ্দেশ্যে আজকের এই পদযাত্রা? আমরা শেকল ভাঙার পদযাত্রা ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে 2020 সাল থেকে করছি। আমাদের সুস্পষ্ট 10টি দাবি রয়েছে যেটি আমরা পেশ করতে চাই। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার আমাদের আসলে আমলে নেয়নি, নারীদের আমলে নেয়নি। সুতরাং নির্বাচন প্রাককালে আমরা নির্বাচন পরবর্তী সরকারের কাছে যারাই ক্ষমতা আসবে তাদের কাছেই আমরা এই দাবিগুলি পেশ করতে চাই যে নারীদের বাদ দিয়ে আসলে কোনো ধরনের সংস্কার সম্ভব নয়। যেমনটি বলছিল যে নারীদেরকে বাদ দিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করা কিংবা কোনো ধরনের সিদ্ধান্ত যেন এককভাবে পুরুষকেন্দ্রিক গ্রহণ করা না হয়, বা কোনো রাষ্ট্র যেন নারীদেরকে অগ্রাধিকার না দিয়ে বা নারীদেরকে সমান অধিকার না দিয়ে একদম পুরুষকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, রাষ্ট্র একদম পুরুষকে যেভাবে গুরুত্ব দেয় সেভাবে যেন নারীদেরকেও গুরুত্ব দেওয়া হয়, সেই দাবি তারা তুলছেন। এবং এছাড়াও পাহাড়ে সমতলে সব জায়গায় যেন নারীদের উপরে যেন যে ধরনের যে নির্যাতন এবং নারীদের যে সমান অধিকার, অর্থাৎ সমতলে একজন নারী যেভাবে অধিকার পেয়ে থাকে, পাহাড়েও যেন সেই নারী সমান অধিকার পেয়ে থাকে, সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবিতে দেখতে পাচ্ছেন ঠিক 11টা 59 শাহবাগ থেকে মশাল হাতে নারী অধিকার কর্মী যারা রয়েছেন তারা এই পদযাত্রাটি শুরু করেছেন। এবং পদযাত্রাটি ঠিক সংসদ ভবনের সামনে গিয়ে তাদের যে পদযাত্রা সেটি শেষ হবে। এই মুহূর্তে ল্যাবরেটরি রোডে রয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। এবং তাদের এখন পর্যন্ত তাদের যে 10টা দাবি, সেই 10টা দাবি রয়েছে এবং সেটি আনুষ্ঠানিকভাবে তারা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ করবে। মোটা দাগে তাদের যে দাবি সেটি হচ্ছে তারা সমতা চান এবং পুরুষকেন্দ্রিক এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে রাষ্ট্র যেন তাদেরকেও সে অধিকার দেয়, সে দাবি তারা তুলছেন। এছাড়া আরও প্রাসঙ্গিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবেন, সেখান থেকে সবশেষ তথ্য দেওয়া যাবে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। শেকল ভাঙার পদযাত্রা করছেন নারীরা, যাচ্ছেন সংসদ ভবন অভিমুখে, সে বিষয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।